আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি পরিস্থিতি। সময়মতো সমাধান হয়ে যাবে। আই হোপ সো এন্ড আই বিলিভ সো। সরকার সিদ্ধান্ত নিলেই দেবে, সবাই প্রস্তুত। আদালত নির্দেশ দিলেই সেটাই সরকারের নীতি হচ্ছে। এটা সম্পদের হিসেব দিতে পারে, এটা দেওয়া উচিত, কোনো অসুবিধা নেই। আমি মনে করি দেওয়া কেন আপত্তি কোথায়? সম্পদের হিসাব দিতে আপত্তি কোথায়? আপত্তি আমি যদি অনেস্টলি কার্যক্রম করি তাহলে আর আমার আপত্তি থাকবে। চীন তো আমাদের কম্প্রিহেন্সিভ ডেভেলপমেন্টের পার্টনার। আমরা কোনো ব্যাপারে আমাদের সংকট থাকলে উন্নয়ন সহযোগীর কাছে আমরা অ্যাসিস্ট্যান্স চাইতেই পারি প্রয়োজনে। আমাদের না থাকলে আমরা কি করি? আমাদের তো ঘাটতি ছিল না, এখন ঘাটতি হয়ে গেছে। করোনা, নিষেধাজ্ঞা, যুদ্ধ পরিস্থিতি, এখন ব্ল্যাক সির গোলমাল রেড সিতে চলে গেছে। যুদ্ধ তো আছে, মিডল ইস্ট, এদিকে ইউক্রেন, সুদানে 2 জেনারেলের যুদ্ধ চলমান। আজকে শান্তি খুব কম দেশেই আছে। কঙ্গো প্রতিনিয়তই রক্তাক্ত সংঘাত। আমি বুঝি না ইথিওপিয়া নোবেল প্রাইজ যায় কেমন করে। তাদের যে অশান্তি, যুদ্ধ সংঘাত, ইরিত্রিয়ার পরে এখন টিগ্রে, প্রতিদিনই রক্তাক্ত সংঘাত। এখন শান্তি, অশান্তির দেশে শান্তির নোবেল পুরস্কার জানি না কেন। আমি সে কথাও বলবো না। আমি বলবো আন্দোলনে ব্যর্থ বিএনপি ও সমমনা কয়েকটি দল নিজেরা পারে না, পরজীবী আন্দোলনকে আজকে তারা পরজীবী আন্দোলন করছে। এটাকে তাই বলতে হবে। কোটার উপর ভর করেছে, পেনশনের উপর ভর করেছে। নিজেরা ব্যর্থ, অন্যদের উপর ভর করে আজকে স্বীকার করতে চাইছে। তো তারা স্বপ্ন দেখছে, তো দিবাস নিজেদেরকে ঋণ পরিশোধ করছে। আপনি জানেন কোনটা? প্রত্যেক 3 মাস পরপরই আমরা প্রধানমন্ত্রীর মাধ্যমে অফিসিয়ালি আমরা এই ঋণ ফেরত দিচ্ছি সরকারকে। অর্থ মন্ত্রণালয় থেকে আমরা ঋণ নিয়েছি, সে অর্থ মন্ত্রণালয়কে আমরা দিয়ে দিচ্ছি। আমরা তো যেভাবে পদ্মা সেতুতে টোল আদায় হচ্ছে, এটা আমি তো মনে করি যে 25 বছর লাগবে না, 18 থেকে 20 বছরের মধ্যে আমরা পরিশোধ করতে পারব। কাজ করলে কাজের মধ্যে ভুল থাকতে পারে, ভুল থাকতে পারে। একবারে আমরা সবকিছুই ভুল ত্রুটির ঊর্ধ্বে এমনটা কারোরই ভাবা উচিত না। আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি পরিস্থিতি। সময়মতো সমাধান হয়ে যাবে। আই হোপ সো এন্ড আই বিলিভ সো। এখন দেখুন, তারা যে ইস্যুতে আন্দোলন করছে, এটা তো সরকারের সিদ্ধান্ত। আদালত গিয়ে ভিন্ন রায় দিয়েছে। এখন আদালতের ব্যাপারটা যখন চলমান,
এটা অ্যাপিল বিভাগে আছে। এখন আমি তো সাব জুডিস বিষয় নিয়ে আমার কথা বলা উচিত নয়, এটা এখন আদালতের ইখতিয়ার। শিক্ষার্থীরা যে বিষয় আন্দোলন করছে এই সিদ্ধান্ত তো সরকারেরই ছিল, চলমান। আমরা তো এই সিদ্ধান্ত দিয়েছে আদালত। তারপর আমরা আমাদের দেশের ব্যাপার, শিক্ষা প্রতিষ্ঠান, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বসাবসির চেয়ে তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। তো বসাবসিটা কখন হবে সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, তবে সময় মতো সমাধান